ইযা তাবায়াতুম বিল ঈনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সাবধান করছেন, যখন তোমরা লেনদেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুদের সাদৃশ্যকে অবলম্বন করবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, গরুর লেজকে আঁকড়ে ধরবে, ওয়া রাদিতুম বিযজারএ, কৃষিকাজ ব্যবসাতে সন্তুষ্ট হবা, দিনের কাজ ছেড়ে দিবা, ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদকে বাদ দিবা, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাহ, আল্লাহ বেইজ্জতি আর অপমানকে তোমাদের উপর সুপর্দ করে দিবেন। লা ইয়ানফাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, সে সমস্ত দিন বিরোধী কাজ, হারাম কাজ, নাফরমানি বাদ দিয়া যতক্ষণ তোমরা পুরাপুরি দিনে ফিরে না আসবা, সেই অপমান, অপদস্থতা, জিল্লত আল্লাহ তোমাদের গর্দান থেকে উঠাবেন না। তাহলে ভাইরা, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এই পৃথিবীর কল্যাণ, সুখ সমৃদ্ধি, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, পরকালের মুক্তি, ইহকালের কল্যাণ, পরকালীন মুক্তির জন্য আপনাকে কোরআন সুন্নাহর নীতিকে বিশ্বাস করে খাঁটি মুমিন হতে হবে। আর ঈমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত হলেই এসব আপনি নিশ্চয়তা পেতে পারেন, ঠিক না? তাহলে আমরা খাঁটি মুমিন হব? কথা বলেন। খাঁটি মুমিন হতে আল্লাহ 4টা কাজ দিয়েছেন। কয়টা? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আল্লাহর হাবিব নিজের কথা বললেন, আমার আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হওয়ার দাবি করে থাকো। আমরা কি ভাই 4টা কাজ করব? এখন সংক্ষেপে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। ফাত্তাকুল্লাহ, আল্লাহ আল্লাহকে ভয় করতে বলছেন, ঠিক না? নামাজের কথা আল্লাহ নামাজ পড়তে বলেছেন কোরআন শরীফে 80 বারের বেশি। স্টেজে কথা হলে তো আমি ডিস্টার্ব হই। আল্লাহ নামাজ পড়তে বলছেন 80 বারের বেশি, আর আল্লাহ আল্লাহকে ভয় করতে বলেছেন 250 বারের বেশি। কতবার? নামাজ পড়তে বলছেন কতবার? আর ভয় করতে বলছেন? কারণ সমস্ত কল্যাণ ও নেক আমলের মূল চালিকা শক্তি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। এটা ছাড়া মানুষ কখনো মানুষ হতে পারে না। তাকওয়াটাই মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কোরআন কারীমে বারবার তাকওয়ার কথা বলেছেন, আল্লাহ ভীতির কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলাকে পুরাপুরি ভয় না করলে পুরাপুরি মুসলিম হওয়া যায়। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আহারে, অমাবস্যার খরা পড়ছে আপনাদের মুখে, কথা বলেন। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি কি? সবচেয়ে বড় পরিচয় কি? মুসলিম। এর চেয়ে বড় কোনো পরিচয় আমাদের? কে বাঙালি, কে বাংলাদেশি, কে মার্কিনি, কি আফ্রিকান, আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া। কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে আরবি, কে অনারবি, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে। মূল্যায়নের মানদণ্ড কি? বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন,
লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি ইল্লা বিত্তাকওয়া, কোন অনারবীর উপর কোন আরবীর শ্রেষ্ঠত্ব নাই, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তাকওয়া। যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার দাম তত বেশি। কোরআন কারীম আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর থেকে, আরেকজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায় এবং বংশে আমি বিন্যস্ত করেছি। শুনে রাখো মানব জাতি, তোমাদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে ওই লোকটার মর্যাদা ও সম্মান তত বেশি। তাকওয়া, তাকওয়াটাই একজন মানুষকে আয়রন ম্যান বানায় দেয়, সুপারম্যান বানায় দেয়, দামি মানুষ বানায় দেয়। তাকওয়ার মাধ্যমে একজন মুমিন আল্লাহর ওলি হয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। আপনারা সাতক্ষীরার মানুষ পীর আউলিয়া ভক্ত, ঠিক কিনা? আল্লাহর ওলি দেখলে খুব সম্মান করেন। তবে আপনাদের মধ্যে সমস্যা আছে, ওলি আবার ছিলেন না। ওলি তো দুই প্রকার, এক প্রকার আউলিয়া উর রহমান, আর এক প্রকার আউলিয়া উশ শয়তান। এক প্রকার হচ্ছে আল্লাহ তাআলার ওলি, আরেক প্রকার হচ্ছে শয়তানের ওলি। এর মানে পীর দুই প্রকার, রাহমানি পীর আর এক দল হচ্ছে শয়তানি পীর। চিনেন এগুলো? না চিনে দৌড়ালে সমস্যা আছে, ঠিক কিনা? ভণ্ড পীরের কাছে গেলে যতটুকু ইমান আছে এটাও যাবে। আপনাকে পীর কি? পীর ইসলামে কোনো পুরোহিতদের মতো কোনো তন্ত্র নাই। পীর হচ্ছে আপনার স্পিরিচুয়াল গাইড, আধ্যাত্মিক নেতা। পীর আপনার বড় ভাইয়ের মতো। পীর মানে এই না যে আপনি মুরিদ হয়ে পীর সাহেবকে কাঁধে নিয়ে শুধু হাঁটবেন, এটা না। পীর হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে আপনাকে তাসাউফ শিখাবে, আত্মশুদ্ধির ব্যবস্থা দিবে, আপনাকে সঠিক পথ কোন দিক এটা দেখায় দিবে, ঠিক কিনা বলেন? এটা কোন পীরের কাজ? হক্কানি পীরের কাজ। তা আপনারা সাতক্ষীরার মানুষ আউলিয়া ভক্ত, আল্লাহর ওলিদেরকে খুব ভালোবাসেন, কিন্তু নিজেরা ওলি হবার চেষ্টা করেন না। আল্লাহর ওলি হতে বংশ লাগে, কুরাইশ, আব্বাসি, সৈয়দ, কথা বলে। পীর হইতে পয়সা লাগে, আল্লাহর ওলি হইতে পয়সা লাগে, প্রচুর মুরিদ লাগবে। কে আল্লাহর ওলি? কে? আল্লাহ সূরা ইউনূসে ৬২ নম্বর আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিসের ক্রাইসিস সেটা হচ্ছে সিকিউরিটি, নিরাপত্তার অভাব না? কথা বলেন। সিকিউরিটি থ্রেট সবচেয়ে বেশি এখন ইউরোপ আমেরিকায়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যে কোনো সময় নিউক্লিয়ার ওয়ার, পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। ওরা ভয়তে আছে, ঠিক কিনা? চিন্তায় আছে। আর যে আল্লাহর ওলি হয়ে যায় সে ভয় পায় না, সে চিন্তা করে না। সে জানে দিনের পথে, সত্যের পথে লড়াই করে মৃত্যু হলে শাহাদাত নসিব হবে। আর যদি আল্লাহ বাঁচায় রাখে, নেক আমলের মাধ্যমে গাজী হওয়ার সৌভাগ্য লাভ করবে।
আর অ্যাথিস্ট, আনবিলিভার, অবিশ্বাসী, নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিক, পরকালের ভোগ বিশ্বাস নাই, সে মনে করে দুনিয়াটাই শুরু, দুনিয়াটাই শেষ। সারাক্ষণ চিন্তা তাকে অক্টোপাসের মতো গ্রাস করে রাখে, মৃত্যুর ভয়তে সে অস্থির থাকে। কিন্তু যে আল্লাহর ওলি হয়ে যায়, সে এই পৃথিবীতে কোনো কিছুকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পায়। আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা, সুবহানাল্লাহ বলবেন, সিকিউরিটি থ্রেটও নাই, হাইপার টেনশনও, সুবহানাল্লাহ। এর চেয়ে শান্তি আছে কিছু? কাদের? যারা আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহ আবার সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে, তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। তো ওলি হতে বংশ লাগে, টাকা লাগে, মুরিদ লাগে, বিরিয়ানির ডেক লাগে, কি লাগে? দুইটা জিনিস, ঈমান, তাকওয়া। ঈমান, তাকওয়া। আপনাদের তো ঈমান আছে, কথা বলেন। ঈমান আছে বলেই তো মাহফিলে এসে বসে আছেন, নিজের ভাড়ার পয়সা খরচ করে আসছেন, কথা বলেন। মুনাজাতের পর কোনো সিন্নি নেওয়াজও নাই, এই যে বসে আছেন, এটা তো ঈমান আছে বলেই। তা আল্লাহর ওলি হতে লাগে ঈমান আর তাকওয়া, একটা তো আছে, আরেকটা দরকার, ওইটা কি? আল্লাহ সেটাই বলেছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহান। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, যার তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। কি আছে? ঈমান আছে, তাকওয়া আছে। তাহলে আমরা তাকওয়াটা অর্জন করব? ঈমানটা তো আছে, বড়টাই আছে। এখন যদি তাকওয়াটা অর্জন করতে পারি, আল্লাহর ওলির কাতারে আমাদের জায়গা হয়ে যাবে, বলেন সুবহান। প্রিয় ভাইরা, সেজন্য আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করো, এই তাকওয়ার কথা বলেছেন কতবার? প্রায় 250 বার, বলেন সুবহান। আপনার জীবনের শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। তাকওয়ার চেয়ে বড় কোনো সম্বল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সফরের জন্য পাথেয় সংগ্রহ করো, নিশ্চয়ই জেনে রেখো মুমিনের সবচেয়ে বড় সম্বল হলো তার অন্তরে রক্ষিত তাকওয়া। তাযাওয়াদু, তাযাব্বুদ থেকে তাযাওয়াদু এর মানে ইত্তেখাজু জাত, সফরে যাওয়ার জন্য খাদ্য প্রস্তুত করা। এটাকে আরবিতে বলে কি? জাত। জাত কি বলে ভাই? ঘুমাও, দেখবো, টেস্ট করব। কে কে ঘুমান? হাত উঠান। ঘুমালে আবার হাত তুলে কেমনে মানুষ? এই জন্যই তো আমি বলি, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। কষ্ট হচ্ছে, গরম বেশি, আল্লাহ তো বাতাসও দিয়েছেন। বাতাস লাগতেছে, আলহামদুলিল্লাহ। সফরের জন্য যে পাথেয়টা তৈরি করা হয়, আরবিতে তাকে বলে জাত। কি বলে? আল্লাহ বলেছেন জাত, সফরের সম্বল প্রস্তুত করো। জাত বলা হয় আত-তাআমুল্লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির ইনদা সাফার। মুসাফির সফরে বের হইলে সাথে যে খাদ্য রাখে, ওইটাকে বলা হয় কি? জাত। মনে করুন আপনি সাতক্ষীরা থেকে ঢাকা যাবেন, হোটেলে বসে 3টা পরোটা খাইছেন, এটা তাআম। এটা কি?
আর পথে খাইতে 3টা পরোটা প্যাকেট করে পকেটে রাখছেন, ওইটা কি? এই তো বুঝে গেছেন, মাশাআল্লাহ, খুব সহজে বুঝে গেছেন। পকেটে যে 3টা রাখছেন ওইটার নাম কি? মূলত আল্লাহ হুকুমটা করছেন হাজিদেরকে, ওয়াতাজাওয়াদু, হাজিরা হজ করতে যাবা, সফরের জন্য কিছু খাদ্য সঞ্চয় করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানায় সাহাবায়ে কেরাম যখন হজ করতে যেতেন, শুকনা গোশত, ছাতু এগুলো সঙ্গে নিতেন। আল্লাহ বলে দিয়েছেন ফাইন্না খাইরাজ জাদিত তাকওয়া, এগুলো আসল সম্বল না, হাজিদের আসল সম্বল হচ্ছে তাকওয়া। হাজিদের জন্য হুকুমটা খাস, বাকিদের জন্য আম, কারণ আমরা প্রত্যেকটা মানুষ এই দুনিয়ায় মুসাফির, আমরা অন্তহীন যাত্রার দিকে চলছি, কথা বলে না। আমাদের অবস্থান ছিল আলামে আরওয়াহে, সেখান থেকে আমরা যেখানে আছি এটা আলামে আসবাব, বস্তু জগৎ। এখান থেকে আমরা চলে যাব আলামে বারজাখ, কবরের জগৎ। সেখান থেকে আমরা আরেকটা জগতে উঠব, হাসর ময়দান। সেখান থেকে ফাইনাল ডেস্টিনেশন 2 জায়গায়। ইমানদাররা চলে যাবে জান্নাতে, কাফেররা যাবে জাহান্নামে। তখন যে সফর শেষ, এখন আমরা সফরে আছি কিনা বলেন, কথা বলে না। প্রত্যেক সফরের জন্য যদি পাথেও লাগে, সম্বল লাগে, আখিরাতের সফরের জন্য সম্বল কি? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতেছেন, আমি বুঝতে পারলাম। এই আখিরাতের সফরে আপনার বাড়ি গাড়ি, বিত্ত বৈভব, সহায় সম্পদ এই একটাও আপনার পাথেও না, সম্বল না। আখিরাতে জান্নাত পর্যন্ত সফরে পৌঁছে, এই সফরে শেষ গন্তব্য জান্নাতে পৌঁছার জন্য অবশ্যই আপনাকে তাকওয়ার সম্বল অর্জন করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া মানুষকে আল্লাহর ওলি বানায়, এই তাকওয়া মানুষকে শক্তি দেয়, সম্মান দেয়, মর্যাদা দেয়, বলেন সুবহানাল্লাহ।